গাইস, আজকে আমাদের এখানে তৃতীয় দিনের প্রথম সকাল। তো আমরা বের হয়ে গেছি, এখন আমরা নাস্তা করবো। নাস্তা করে আমরা মোটামুটি রোদ উঠে গেছে, কালকের মতো ওরকম বৃষ্টির চাপ নেই। নাস্তা করে এখন আমরা চলে যাব, প্রচণ্ড গাড়ির শব্দ তাই না? এখন আমরা চলে যাব কংলাক পাহাড়ে। আমরা চেষ্টা করব আজকের দিনটা কংলাক পাহাড়ে একটা পরিবারের সাথে থাকতে। সেই পরিবারের সাথে থাকতে মানে ওনাদের সাথে আমাদের সাদিকে থাকতে আসলে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। দ্যাটস ওয়াই তারা আমাদেরকে বলছে তাদের সাথে যেন এক রাত্র থেকে আমরা না যাই, এবং তারা আমাদেরকে আজকে খাওয়াতে চাচ্ছে, রাখতে চাচ্ছে। আচ্ছা দেখি তাহলে আমরা আজকে ওদিকে যাব এবং তাদের সাথে সারাটা সময় এনজয় করবো, থাকবো এবং তাদের এই জায়গার কালচারটাকে আর কি জানতে পারবো। এর জন্যই আমরা আর কি আসলে এখন কংলাকের দিকে থাকার জন্য যাচ্ছি। আমরা আমাদের হোটেল রুম ছেড়ে দিয়েছি, আর এখন নাস্তা করে তাইলে আমরা কংলাকের দিকে রওনা করবো। তো আমরা মেঘালয় রিসোর্ট থেকে আজকে চলে যাচ্ছি। মেঘালয় রিসোর্টে ছিলাম, এখান থেকে চলে যাচ্ছি, বাইক স্টার্ট দেওয়া আছে। আমরা এখন কংলাক পাহাড়ের চূড়ায় চলে যাব। ওখানে একটা আদিবাসী ফ্যামিলির সাথে আমি থাকবো, এটা আমরা দুজন প্ল্যান করেছিলাম। তো ঠিক যেই প্ল্যান সেই কাজ, তাদের সাথে আজকে আমরা থাকতে চলে যাচ্ছি। তো চলুন তাদের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি। বাইকটা পার্ক করে মাথায় হেলমেটটা নিয়ে এখন উপরে উঠছি। এই পাহাড়ের উপর আজকে থাকবো, খুব এক্সাইটেড, বাট কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, মানে সেটা বলার মতো না। হয়তো আমরা দেখলে বুঝতে পারতেছেন, একটু কষ্টসাধ্য পাহাড়, কিন্তু আপনার এখানে খুব ভালো লাগবে। এই জায়গার জার্নিটা, এই জায়গার মানুষের ভালোবাসাটা। অনেক কষ্টের পর পাহাড় পেড়ি দিয়ে চলে আসলাম, অনেক কষ্টের পর পাহাড় পাড়ি দিয়ে চলে আসলাম এখানে। ওই দিন এখান থেকে মগ কিনেছিলাম। তো সামনেই হচ্ছে আমাদের রিসোর্ট। অনেকটা বেশি কষ্ট হয়ে গেছে এখানে আসতে, বাট এখানে পরিবেশটা খুব সুন্দর, দেখলে পরে বুঝে যায় একটা গ্রামের মতো, খুব ছোট্ট। আমাদের রিসোর্টটা এখান থেকে একটু সামনে, হিল কিং রিসোর্ট, এটা এই পাহাড়ের মধ্যেই। এখানে দিদির সাথে আমাদের কথাবার্তা হয়েছে, তো এখন ভিতরে কি জানা যাক। তো রিসোর্টটা ঢোকার পর দেখেন, আসলে এটা রিসোর্ট না, এটা হচ্ছে ওই দিদির বাসা কাম রিসোর্ট। এখানে ওনারা আমাদেরকে আপ্যায়ন করলো, আমরা আসলাম। এখানে একটা রিসিপশনের মতো আছে, এখান থেকে স্ট্রাকচারটা খুব সুন্দর। এবং সামনে চলে আসলে পরে এই যে এখানে সব কিছু করা, সামনে আসলে পরে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে বিস্তীর্ণ উজান, মানে বিস্তীর্ণ পাহাড়। আর এই হচ্ছে রিসোর্টের ওভারভিউটা। এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, আর এখানে আমরা মেইনলি ওই কোনা রুমটাতে আছি।
তো রুমটা খুব আহামরি কিছু না, বাট আপনার এখানে আসলে ভালোবাসাটাই আহামরি, এটা হচ্ছে মেইন। হ্যাঁ, আপনার এখান থেকে যেটা হচ্ছে রুম সেটা হচ্ছে এরকম নর্মাল, বাট আপনার এইখানের যে আপ্যায়নটা পাবেন ওইটা অন্যরকম। এখানে দিদি নিজে রান্না করে খাওয়াচ্ছে, মানে এটা আর কি আসলে নতুন করে বারবার বলার কিছু নাই। খুব সুন্দর, খুব সুন্দর আছে এই রিসোর্টে। এরকম তিনটে চিকু, একটা বিগু, একটা লিগু, একটা ডিগু। এটা বুগুদ লিগু, এটা বাবা লিগু বুঝ করে মেরে দিল। তুমি কোথায় যাচ্ছ? নিচে কোথায় যাচ্ছ? নিচে দেখে আসো, এখান থেকেও রুম আছে। আচ্ছা চলুন, আপনাদের সাথে আমিও রুমটা ভিজিট করব। এখান থেকে ছোট্ট একটি পুচকি সিঁড়ি দিয়ে লিগুম লিগুম করে নেমে যেতে হয়। একটি আম পড়লো, আমার মনের কথা সত্য হলো। এখান থেকে আমরা নিচে আসলাম। এখানেও কি রুম আছে? না, এখানে এটা দিদিদের থাকার জায়গা, এটা তাদের বাসা। খুব ভালো। এখানে মনে হয় দিদি রান্না করতেছে, আমরা দিদির রান্না দেখতে আসছি। এই যে দিদির রান্না, ওয়াও, একদম ঘরোয়া, নিজের হাতের ফ্রেশ খাবার, এরকম সুস্বাদু খাবার ভাই কত মজা। বাট আগে ইন্ডিয়াতে আমরা হোমস্টের কথা শুনেছি, বাট এখন বাংলাদেশেও সম্ভব এরকম হোমস্টে। ও, সেই খাবারটা খুব মজা হবে। দিদি এটা কি মাংস? আচ্ছা আচ্ছা। আপনার মেয়ের নাম জানি কি দিদি? মারিয়া। মারিয়া কি? এই যে সবগুলো এক জায়গায় এসেছে। পুটলু, আমরা আবারও কংলাকে চলে যাচ্ছি। আজকে নতুন থাকতেছি, আপনারা দেখেছি, ঘুরতে বেরোয়েছি। এখন কংলাকের চূড়াটা আজকে নিউ মার্কেট, এটা আপনাদের দেখানোর জন্য এসেছি। আমাদের যে এই যে জায়গাটা, আমাদের এই জায়গাটা আসলে বেস্ট। এইবার ট্যুরের আমাদের বেস্ট জায়গা এটা। এই জায়গা আমরা অনেক সময় কাটাই, এবার আমাদের ট্যুরের মধ্যে সব থেকে বেস্ট জায়গা। কংলাক পাহাড়ে উঠে আমাদের দেখা হলো বি প্লাস শাড়িজ এন্ড, আপনি একটু পুরোটা বলেন। আমাদের বি প্লাস শাড়ি এন্ড অ্যাক্সেসরিজ, থ্রি পিস, খুব উন্নত মানের। আমাদের এখানে এসে ভাইদের সাথে দেখা হলো, এরাও ঢাকা থেকে আসছে, আর এরা খুব এক্সপিরিয়েন্স এই ব্যাপারে। আপনারা যদি আমাদের ব্লগটা ওইভাবে ফলো করেন, দেখেন, আপনারা বুঝতে পারবেন। একটু আপনাদের যদি ডিটেলটা বলে দিতেন ভাইয়া, আপনাদের কোম্পানি। হ্যাঁ, আমাদের কোম্পানির নাম হলো বিলাসী টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, মূল কোম্পানির নাম। বি প্লাস আমাদের ব্র্যান্ড। ঢাকা শহরের ভিতরে আমাদের 18টা আউটলেট আছে। আমরা সবাই প্রতি বছরই আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের ঘোরার জন্য উৎসাহিত করা হয়, এবং উনার অনুপ্রেরণাতেই আমরা আসছি আজকে কংলাক পাহাড়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কি যেন নাম? লেটস গো উইথ রশি। একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। পথে চলতে চলতে কতই না মানুষের সাথে দেখা হয়, এটাই হচ্ছে সব থেকে মজা। আর এর জন্যই আমরা ঘুরে বেড়াই আর ব্লগ করি। আসলে ব্লগ করার উদ্দেশ্য তো আর এটা না, আসলে ঘোরার উদ্দেশ্যেই ব্লগটা হয়। তো এই যে চলার পথে ভাইদের মতো মানুষের সাথে, আরও অনেক মানুষের সাথে আমাদের অনেক মিট হয়। তো আসলে আমাদেরও ভালো লাগে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে। যেমন এখানে আমার আঙ্কেল আছে, এখানে একজন আঙ্কেল আছে, এখানে সবাই আছে। এরা সবাই বি প্লাস কোম্পানির এমপ্লয়ি। এদের যে মালিক আছে উনি হচ্ছে মূলত এই ট্যুরগুলোকে স্পন্সর করে থাকে, কারণ ওনাদের মন যাতে ফ্রেশ থাকে, ওনারা যাতে খুব ভালো কাজ করতে পারে সেক্ষেত্রে। বাট এটা আসলে মানুষের জন্য খুব বড় পাওয়া যে আপনারাও এটা দেখে আপনারাও আসলে ঘুরবেন, এতে আপনাদের মনও ভালো থাকবে, এবং এই যে আমার মতো এরকম নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে পারবেন, তাদের সাথে কিছুটা সময় কাটাতে পারবেন, যেটা আপনার জন্য খুবই মূল্যবান। শুধুমাত্র ঘরে বসে থাকলেই চলবে না। সো লেটস গো উইথ রসি। আসছে আমাদের সাথে জয়েন করছে, সবাই আছে। আঙ্কেল খুব টেনশনে আছে যে পড়ে যাবে কিনা, এই কারণে দূরে বসা। তো আমরা এখন এই জায়গায় কিছু সময় কাটাবো, তারপর এইখানে কিছু সময় কাটাবো, তারপর আমরা আমাদের ওই যে রিসোর্টটা দেখালাম হিলকিং রিসোর্ট, এখানে যাবো। দেন আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, দেন আন্টিরা ফিরে যাবে এবং আমরা রাতে থাকবো। কালকে সকালের স্পটে আমরা নেমে যাবো এখান থেকে।
এখন আমরা এই যে উপরের দিকে যাচ্ছি সবাই একটু ছবি তোলার জন্য। উপরের নিউ মার্কেট অবস্থাটাকে আপনাদেরকে একটু শো করি। আজকে একটু নিউ মার্কেট কম আছে। একটু কম নিউ মার্কেট, খুব একটা বেশি বড় না। ওই পাহাড়টা লই ছবি তোলা যাবে। এখানে একটা দোকান আছে, আপনারা চাইলে আপনাদের খাবার দাবার সব কিছু এখান থেকে কিনে নিতে পারবেন। এই যে আমরা রওনা দিছি, আমরা এখন খাবারের উদ্দেশ্যে যাচ্ছি। খুব সুন্দর, বৃষ্টিও নেমে গেছে, ঝমঝমিয়ে, খুব মজা। আঙ্কেল যাও, আমি তোমার ধরছি। লাড়ির ফুটা লাগবে না, তুমি আও। এই যে এর আসার খাওয়াটা দেখার জন্য আমার ক্যামেরাটা অন। না পরে 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 আমরা খেতে যাচ্ছি আমাদের দিদির রান্নাঘরে মজার খাবারটা, এবং এখানে আমাদের জন্য খুব সুন্দর খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবং এই জায়গাটাতে আমরা আমাদের আজকে দুপুরের খাবার খাবো। দিদি কষ্ট করে সব কিছু রান্না করছে। এখানে বাঁশকরল আছে, এখানে যে শাক, লাউ শাক, এটা মনে হয় নাকাম, হ্যাঁ এটা হচ্ছে মুরগির মাংস, ব্যাম্বু চিকেন যেটা থাকে, ডাল, ওয়াও, এন্ড এটা তো ওটা নতুন করে দেখানো হয়েছে। আর আমরা সবাই এখানে খুব মজা করে বসে খাবো। আচ্ছা সমস্যা ও আচ্ছা আঠালো হয় না, সমস্যা নেই, বেশি খাইতে চাইছি তার আগে তাইলে বেড়ে দিয়ে ওখানে দেখি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। বাবাকে দিচ্ছ? বাবাকে দাও। হাই চুপি সবই অল্প অল্প করে দিতে পারিস। অল্পটা শাক দাও বাবা, এটাই তোমার হাতে সামনে। আমাদের দিদি হচ্ছে রান্না করছে, কালকে দেখাইছিলাম। দিদি তার বাসায় আমাদেরকে খাওয়াইতেছে। দিদির রান্না সবকিছু আশা করি খুব মজা হবে। দাও। যে খুব সুন্দর ভাতটা, জমচালের ভাত, জমচালের ভাত, খুবই মজা, খুবই মজা। খুব বিপদযোগ্য একটা কাজ চলছে। খুলে দাও না, হয়ে গেছে। ওকে, সাউন্ড জয়যুক্ত হয়েছে। জয়যুক্ত। পুরা মেঘের মধ্যে দাঁড়ানো, পুরা মেঘ, চারিদিকটা পুরোটা মেঘ। আপনাদেরকে যদি এই দিকটা একটু ভালো করে ক্লিয়ার করে দেখায়, আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন দিকের মধ্যে দাঁড়িয়ে আছি। আসলেই হিল কিং রিসোর্ট কিং এর মতোই। চলে যাচ্ছে, আমরা এখন একা হয়ে যাব। লুঙ্গি বান্ধে বলি। বলো না, বলো। হ্যাঁ কেন? হ্যাঁ এটা আমার ট্রিপ। আন্টি পারবা এবার? টাটা, কালকে দেখা হচ্ছে। বায়ে তো নাই, আমি আবার বিকেলে আইতেছি তো।
ওকে বাই বাই। সবাই চলে যাওয়ার পরে এখন আবারও কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি দিদির দোকানে। ওখানে একটু চাটা খাবো। আমরা সেজেগুজে বেরিয়ে গেছি, মোটামুটি মানুষ এখনো আছে এখানে, 4টা 4:30টার মতো বাজে। সবাই দিদিকে দেখতে পারেন অনেক মানুষ, এদিকেও মানুষ, বাট আমরা এখানে খুব ভালোই আছি। কই যাও? তারপর চা খাবো, মটরশুঁটি নিয়ে নিয়েছি আমাদের দিদির দোকান থেকে। চা খেয়ে খেয়ে বাতাস খাবো আর বসে থাকবো, শুধু উপভোগ করবো। এখানে দোকান আছে, পর্যাপ্ত জিনিসপত্র পাওয়া যায়। এই যে দিদির দোকান, খেলাটা পড়ছে। এখানে দিদির দোকান আছে, আমরা চলে আসছি। আমরা এখানে একটু চাটা খাবো। এই যে কুটিস পুটিসগুলো এই জায়গায়। আজকে এই জায়গায় দিদির বাসাতে থাকবো। তো আপনারা দেখছেন দুপুরবেলা আমরা এখানে বসে মেঘের মধ্যে ভাত খাইছি। আজকেও ঠিক এরকমই এই মেঘের মধ্যেই ভাত খাইতেছি। সবাই আমরা এখানে একসাথে বসছি। দাদার একটা রিসোর্ট আছে, আমার এখান থেকে যেটা ধুমা উঠছে এটা ধুমা না, এটা আসলে মেঘ। দাদার রিসোর্ট হচ্ছে, দাদা হচ্ছে রিসোর্টের মালিক। আর দাদা আপনার রিসোর্টের ডিটেলটা একটু বলেন। এখানে মানুষজন আসলে পরে কত টাকা বা কেমনি কি আপনার রিসোর্টে কি কি আছে, কি কি সুবিধা, এগুলো একটু সবাই যদি বলতেন। আমাদের রিসোর্ট মূলত কংলাক পাহাড়ের মধ্যে, মিজোরাম ভিউ সাইজের মধ্যে। আর সূর্যোদয় এবং মেঘ দেখার জন্য কোথাও যাওয়া লাগে না, বারান্দাতে বসে দেখতে পাবেন। এই যে ভিডিওতেই দেখতে পাইতেছেন মেঘ উঠতেছে। আর আমরা এখানে খাবারের ব্যবস্থা এবং ইয়ের ব্যবস্থা আমরা ঘরোয়াভাবে একদম পরিবেশন করি, যেটা হচ্ছে ন্যাচারাল আমাদের চাকমা ঐতিহ্য খাবারের আমরা পরিবেশন করি। সেটা হচ্ছে টুরিস্টদের বিশেষ আকর্ষণের ব্যবস্থা আমাদের রিসোর্টেই করা হয়। আচ্ছা, এই যে দেখেন আমরা সবাই এইভাবে গোল হয়ে বসছি। এখানে এই যে সেও আছে, এর ঘষায় আমি শেষ। এই যে খাবারের ব্যবস্থা, ডিম বোনা, এখানে আছে হচ্ছে গিয়ে বাঁশকরল, আলু ভর্তা, ওইখানে হয়তো ওই যে ওখানে মাংস, ডাল। তো মোটামুটি এখানের খাবারটাও খুব ভালো। দিদি নিজের হাতে রান্না করে খাওয়ায়, কোনো হোটেল বা কোনো ব্যবস্থা না। এই যে দিদি যে দিদির কথা সারাক্ষণ শুনতেছেন আপনারা ব্লগে, এই দিদি আমাদেরকে খুব আপ্যায়ন করছে। দিদি সবার জন্য কিছু একটা বলে দেন। হ্যাঁ, আমরা এখানে ফ্যামিলি সহ থাকি, আশা করি আপনাদের ইয়ে লাগলে আসবেন। তো এখানে আমরা এই যে দেখেন, আমরা এখানে আসার পর আমরা সবাই এদের ফ্যামিলির মতো করে এদের সাথে বসে সময়টা কাটাচ্ছি। আসলেই খুব ভালো লাগছে। তো আপনারা যদি পারেন আপনারা চলে আসবেন। রিসোর্টের নাম হচ্ছে হিল কিং রিসোর্ট। এখানে এটা দিদিদের মেনলি বাসা। তো আমরা এখানেই আছি।